আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটি টানবে না, শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি এখানে কিছু কাঁঠালের আঠি নিয়েছি, এগুলো আমি আজকে ঘন্ট করব। কাঁঠালের আঠির রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে। এখানে আমি কিছু কাঁঠালের আঠি খোসাগুলা এড়িয়ে নিয়েছি, এখানেও আমি রেখেছি। খোসাটা আমি কিভাবে এড়িয়ে নিচ্ছি এটা আমি এখন তোমাদের দেখাবো। এটা নিয়ে আসি, এইভাবে কেটে নিচ্ছি। খোসাটা এড়ানো ভালো হয়, আঙুলে ব্যথা লাগে না। এই দেখো, কাঁঠালের আঠিগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। কাঁঠালের আটিগুলো আমি সবগুলাই খোসাগুলো এড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম, আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। রসুন হাফ ছাঁচা করে আমি ছেঁচে দিয়েছি, এগুলা ফিনিশভাবে বেটে দিলাম না। একটু আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা। আমি এবার পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি এগুলো সব রেডি করে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে পরিমাণ মতন আটকে দিলাম। চুলার উপরে বসিয়ে দিয়েছি। আমি খড়ির চুলাতে রান্না করি। অবশ্যই তোমরা মাঝে মাঝে হয়তো দেখতেও পারো যে আমার খড়ির চুলাতে রান্না করি। খড়ির চুলাতে রান্না করার টেস্টই অন্যরকম, খুব স্বাদ। এরকম বন্ধুরা, আমি কাঁঠালের আটিটা সেদ্ধ হতে দিয়েছিলাম, আমি নামিয়ে নিলাম। আমি 3 থেকে 4টা শীষ তুলে নিলাম। এবার দেখি কি অবস্থা। আমি প্রেসারটা খুলে নিলাম। এই দেখো, কিছু কিছু গলে গিয়েছে, কিছু কিছু আমি ওরং দিয়ে একটু এগুলো থেতিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি এগুলো থেতিয়ে নিই। আমি এগুলো ঘন্ট করে নিয়েছি। এবার আমি আরও কিছুটা হলুদ দিয়ে দেব, তখন ঘন্ট করার পরে এটা কালারটা সাদা সাদা দেখা যাচ্ছে, এই জন্য আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি কিছুটা পানি ফুটিয়ে নিলাম, এই পানিটা আমি ঘন্টর ভিতরে দিয়ে দেব। এই দেখো, পানিটা আমি দিয়ে দিলাম। পানিটা আমি দিয়ে দিয়েছি। পানিটা ফুটিয়ে নিলাম, এই কারণে কাঁচা পানি দিলে পরে ওটা খেতে ভালো লাগে না, এই জন্য আমি পানিটা ফুটিয়ে নিলাম। এবার আমি সোমবারাটা দিয়ে দেব। পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, এগুলো আমি ভেজে নেব। এই দেখো, পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো হাফ ভাজা করে নিয়েছি। এবার আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটাও আমি ভেজে নেব। আমি এই যে ঘন্টটা করে দিলাম। আমি কাঁঠালের আটির ডাউলটা সবগুলাই ঢেলে দিয়েছি। এবার আমি কিছু সময় এটা ফুটিয়ে নেব।
আমার ডালটা ফুটছে, আমি শেষ পাতে দিয়ে দিলাম জিরে গরম মশলা ভাজনা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে এটা ঢেলে নেব। বন্ধুরা, আমার কাঁঠালের আটির ডাউল রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।